মুসলমান ভাইরা, এক মহল্লার মধ্যে না হলো একজন মানুষের আরবি হিসাব রাখা ফরজে কিফায়া। আরবি হিসাব রাখা কি কথা কন না কেন? ফরজে কিফায়া। কোনো মানুষই যদি আরবি মাসের হিসাব না রাখে, সমস্ত মানুষ, এলাকার মানুষ গুনাহগার হয়ে যাবে। কিন্তু ইংরেজি মাসের, বাংলা মাসের হিসাব না যদি রাখেন, দেশের কোনো মানুষও যদি না রাখে, কোনো মানুষ কি গুনাহগার হবে না? ও মুসলমান ভাইরা, গভীর মনোযোগ দিবেন। এবার আসেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই মুহররম মাস আল্লাহ তাআলা সম্মানজনক করেছেন, তবে রমজান মাসের চাইতে কম না বেশি? কনফিউজের মধ্যে পড়ে গেছে। রমজান মাস তো আল্লাহ বলেছেন এটা আল্লাহর মাস। রমজান মাস কার জন্য? শুধুমাত্র আল্লাহর জন্য। রমজানের পরে এই 4 মাসকে আল্লাহ সম্মানজনক করেছেন। ও মুসলমান ভাইরা, এবার আসেন, এই মুহররম মাসে আমার নবী, বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতুল মুনাওয়ারায় যখন পদার্পণ করলেন, হিজরত করলেন, ইহুদিরাকে দেখতেছে এই মুহররম মাসের 10 তারিখে তারা রোজা রাখে, ইবাদত করে। কি ব্যাপার, তোমরা এই দিনে কি করো? কয় আমরা ইবাদত করি, রোজা রাখি। কি জন্য তোমরা রোজা রাখো? কয় আমাদের নবী মুসা নবী ছিলেন, বনি ইসরাইলদের নবী ছিলেন মুসা নবী। শুধু নবী নয়, মুসা নবী তিনি রসুলও ছিলেন। নবী আর রসুলের মধ্যে পার্থক্য আছে। নবী আর রসুলের মধ্যে পার্থক্য। পৃথিবীর জমিনে রাসূল ছিলেন কতজন? মোট কতজন? 4 জন। কথা কর না কেন? আসমানি কিতাব ছিল কয়টি? জি, 4টি। আসমানি কিতাব যে কয়টি, রসুল হচ্ছে সে কয়টি? রসুল যিনি, উনি নবী, আর যিনি শুধু নবী উনি রসুল নয়। যিনি রসুল উনি নবীও, আর যিনি শুধু নবী উনি রাসূল নয়। রসুল হচ্ছে তাকেই বলা হয় যার উপর আল্লাহর আসমানি কিতাব নাজিল হয়। উনি নবীও, আবার অন্তরের মধ্যে ঢুকায় নিতে হবে কথাগুলো। অনেক হুজুররাও প্রশ্ন করলে না জানলে কেমনে উত্তর দিবে? ও মুসলমান ভাইয়েরা, খালি হুজুরের মতো পোশাক দেখলে হুজুর হওয়া। কেউ যদি একটু ভুল করছে, হুজুর মানুষ খারাপ কেন? ভাই হুজুররা এই কাজ করছে, কিন্তু ভালো করে খোঁজ খবর যে নিবে সে খবর নাই। সম্মানিত শুধু এই মুহররম মাস, আল্লাহর নবী যখন ইহুদিদেরকে প্রশ্ন করলেন, তারা বললেন যে মুসা আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেফাজত করেছেন এই দিনে। বলি আল্লাহু আকবার। আদম আর হাওয়া, আদম হাওয়া আলাইহিস সালাম মাত্র একটি ভুল করার কারণে, ভুলটা কি? আল্লাহর একটা হুকুমকে অমান্য করেছিলেন। সে হুকুমটা কি ছিল? এই ফলের গাছের কাছে যাবা না। ফল খাওয়া তো দূরে কথা, যাওয়া যাবে না। শয়তানের ধোকায় পড়ে শয়তান কেমনে ঢুকলো, এগুলো অনেক লম্বা কাহিনী আছে, ইতিহাস রয়েছে। ও মুসলমান ভাইরা, শয়তানের ধোকায় পড়ে ফলটা খাওয়ার মাধ্যমে জান্নাতি পোশাক যখন পড়ে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাওয়া আর আদমকে আসমানে নামায়া দেন। দীর্ঘদিন পর্যন্ত তারা এদিক সেদিক ছুটাছুটি করার পরে সর্বশেষ মক্কাতুল মুআজ্জামার পাশেই একটি ছোট্ট পাহাড় আছে। সেই পাহাড়ের নাম হচ্ছে জাবালে রহমত। সেই পাহাড়ের নাম কি ভাই? জাবালে রহমত। যেই পাহাড়ে
আল্লাহর নবী বিশ্ব নবী সর্বশেষ ভাষণ দিয়েছেন, সেই ভাষণের নাম হচ্ছে বিদায়ী ভাষণ। সে ভাষণের নাম কি? যারা হাজী সাহেব হজ করেছেন বলেন তো দেখি, জাবালে রহমত ওই ময়দানটার নাম কি? আরাফার ময়দান। ও ময়দানের নাম কি? ওই জায়গাতে কোনো হাজি যদি মনে করে আমি যাব না, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অবস্থান করব না, আর হজ হবে? হজ হবে না। ওই জায়গাতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অবস্থান করা ফরজ। অবস্থান করা কি ফরজ। হাওয়া আর আদম আলাইহিস সালাম ওই জাবালে রহমত পাহাড়ে দেখবেন একটা ছোট্ট পাথর লম্বা করা আছে, আছে না নাই? পাথরটার কালার কি? সাদা কালার। সম্মানিত শুধু আদম আলাইহিস সালাম হাওয়া আলাইহিস সালামের জবান দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি দোয়া বের করে দিলেন। এটা শুধু দোয়া নয়, এটা হচ্ছে কোরআনের আয়াত। কোরআনের কি? যারা পড়ি রব্বানা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদম আর হাওয়া আলাইহিস সালাম তিনারা এত বছর পর্যন্ত দৌড়াদৌড়ি করলেন, চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদলেন, আল্লাহ ক্ষমা করেন নাই, আল্লাহ মাফ করেন নাই। সর্বশেষ হাওয়া আলাইহিস সালাম আর আদম আলাইহিস সালাম যখন জাবালে রহমত পাহাড়ের সামনে গেলেন, যাওয়ার পরে ওই গিলাপটা ধরে তার তিনারা যখন দোয়া করলেন, রব্বানা রব্বানা ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। এই দোয়া যখন করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন আদম নবী আর হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ মাফ করে দিয়েছেন। কি করেছেন? তাহলে এই দোয়াটা আমরা পড়ব কম না বেশি? 5 ওয়াক্ত নামাজের পরে যে আল্লাহর বান্দা বান্দিরা এই দোয়াটি পড়বে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, আল্লাহ তাআলা সেই বান্দা বান্দিদের জীবনের গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দিবে।